প্রচণ্ড বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু জ্বর সর্দি ঠান্ডা লাগা লেগেই আছে। আর এতে করে আমাদের মুখের স্বাদ একদমই থাকে না, কিছুই খেতে ভালো লাগে না। এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে চিন্তা কি, আমি তো আছি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপিটা ভীষণই মজাদার, তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। সবার প্রথমে 1 চামচ মতো গোলমরিচ আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি। তারপর এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর এটা গরম থাকা অবস্থায় আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা অল্প অল্প করে গুঁড়ো করেও রেখে দিতে পারেন। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আদা আর রসুন, তার সাথে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, যা ঝাল হবে এই কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 2 থেকে 3 চামচ মতো টক দই নিয়েছি। সব কিছু একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর লাগবে 1 চামচ মতো চারমগজ। আমি এখানে চারমগজ নিয়েছি, তবে এই রান্নাটাতে কিন্তু কাজু বাদাম ব্যবহার করলে তার স্বাদটা বেশি ভালো হয়। তবে ওই যে বললাম বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই আর বাইরে বেরিয়ে কিনতে যেতে পারলাম না, সেই জন্য চারমগজ দিয়ে কাজটা সেরে নিলাম। অল্প একটু জল দিয়ে সব কিছু ভালো করে বেটে নেব। অন্যদিকে আমি এখানে প্রায় 1200 মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি। আর যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটা হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। সময় যদি খুবই কম থাকে তাহলে আধ ঘন্টা মতো রাখলেও হবে। ফিরে এসেছি 1 ঘন্টা পর। একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে বানালে ভালো হয়। আর দিয়ে দিয়েছি 2টো ছোট এলাচ, অল্প একটু দারচিনি। সব কিছু ভালো করে একটু গরম হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বের হলে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে 2-4 থেকে 5 মিনিট মতো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এটা ভাজতে ভাজতেই দেখা যাবে অনেকটা জল বেরোতে শুরু করবে। যেহেতু লেবু আর লবণ দেওয়া ছিল সেজন্য জল কিন্তু বেরোবেই। এবার 5 মিনিট মতো এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, ওই যে প্রচণ্ড জল বেরিয়ে গেছে। জাস্ট কয়েকবার এরকম ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখা যাচ্ছে চিকেনের কালারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। তখন এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। আর কিন্তু সেরকম কিছু মশলা এখানে দেব না। আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, তবে এই রান্নাটাতে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না। আমার খুব সাদা সাদা গ্রেভিটা খেতে ভালো লাগে না বলে সামান্য একটু হলুদের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রচণ্ড জল বেরিয়ে যাবে, ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এইভাবেই কিন্তু সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে যাবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জলটা একটু শুকনো করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর জলটাও অনেকটা টেনে যায়। আমি আগে অনেকটাই লবণ দিয়েছিলাম, কিন্তু টেস্ট করে দেখলাম লবণ একটু কম, সেজন্য আবারও একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে আর ঢাকাটা খুলে একবার করে নাড়িয়ে দিয়ে মাংসটা কিন্তু রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার যেহেতু ব্যবহার হয়নি, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবার চেষ্টা করবেন, তাতেই কিন্তু স্বাদটা ভালো হবে। তবে আমার যেহেতু এখানে বাচ্চারা খাবে সেজন্য আমি কাঁচা লঙ্কাটা খুব বেশি দিতে পারিনি। যেহেতু টক দই আর অন্যদিকে অনেকটা পাতিলেবুর রসও দেওয়া আছে, সেজন্য সামান্য একটু চিনিটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এবার কষানো শুরু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। যে গোলমরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নেব।
এখন কিন্তু মাংসটা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু জলের ব্যবহার একদমই হবে না, মাংস থেকে যে জল বেরোবে সেটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, এতে করে খেতে বেশি ভালো লাগবে। এখনও যেহেতু অল্প একটু জল জল আছে, আমি এই জলটাও পুরোপুরি শুকনো করে নেব। এবার দিয়ে দিতে হবে সামান্য একটু ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই, দুধের ওপর যে সরটা পড়ে সেটা তুলে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তারপর একই রকমভাবে ফ্রেশ ক্রিমের বদলে আপনারা ব্যবহার করতে পারেন, স্বাদ কিন্তু একই হবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গোলমরিচ চিকেন আপনাদের কেমন লাগলো? এটা একবার বানিয়ে দেখবেন, মুখে রুচি ফিরতে কিন্তু বাধ্য হবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, যেহেতু গোলমরিচ দেওয়া থাকে, কাঁচা লঙ্কা দেওয়া থাকে, টক দই দেওয়া থাকে, সব কিছু মিশিয়ে একটা দারুণ ফ্লেভার তৈরি হয়, খেতে দুর্দান্ত লাগে। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সানডে স্পেশাল চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই রেসিপিটা দেখতে পায়। তার সাথে চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা আপনারা গরম গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস যার সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।